এই দেখো এইরকম একটা সাইজ রয়েছে, সাইজগুলো ডিসেন্ট যেরকম হয়ে থাকে সেরকমই রয়েছে। অথেন্টিক চাইনিজের বেশ কয়েকটা ভিডিও আমি এর আগে তোমাদেরকে দিয়েছি, যেগুলো হচ্ছে নর্থ কলকাতাতে, কিন্তু আমাদের সাউথ কলকাতাতে কোথায় 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 সর্ষের শাক মানে সর্ষের যে পাতাটা দেয় সেটা কিন্তু ছিল, যেটা আমি কলেজ স্ট্রিটে খেয়েছিলাম। এটা সুইমাই, চিকেন সুইমাই আমি স্যাটিসফাইড। যে দাম নিচ্ছে সেটার সাথে খাবারটা কাটাছেড়া না করলে, পোস্টমর্টম না করলে তো আমার পোষাবে না। একসাথে এরকম ভাবে থাকে মানে এটা উল্টে যাবে, বুঝতে পেরেছো? টাইপো যারা খেয়েছে তারা বুঝতে পারবে টাইপোর বানটা যেরকম থাকে এটা ঠিক সেই রকম। দেখো এইরকম দেখতে লাগছে, এবার এটা যাবে মুখে। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সকলকে আবারও স্বাগত। অনেকদিন হয়ে গেছিল চাইনিজ খাবার দাবার খাওয়া ছিল, মানে চাইনিজ খাবার খেলেও কিন্তু সেটা হচ্ছে অথেন্টিক চাইনিজের দিকে হচ্ছিল না। আর অথেন্টিক চাইনিজের বেশ কয়েকটা ভিডিও আমি এর আগে তোমাদেরকে দিয়েছি, যেগুলো হচ্ছে নর্থ কলকাতাতে, ঠিক আছে, ওই কলেজ স্ট্রিটের দিকে। কিন্তু আমাদের সাউথ কলকাতাতে কোথায় 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 আছে, সাউথ কলকাতাতেও আছে এরকম একটা জায়গায় সন্ধান আমি পেয়েছি। তবে হয়তো অনেকে নামটা শুনেছো, পৌচং। পৌচংটা হচ্ছে একটা ফেমাস সস রয়েছে, মানে চাইনিজ বিভিন্ন রকমের সস গুলো ওখানে বানায়। তার পাশাপাশি হচ্ছে এই প্রথম একটা আউটলেট, এখানেতে খাবার দাবারও পাওয়া যাচ্ছে। 4-5 বছর হয়ে গেছে, 6 বছর রানিং বললে। বাকি ওদের যে আউটলেট গুলো রয়েছে সেগুলোতে শুধুমাত্র হচ্ছে তোমরা কিভাবে সস পাওয়া যায়, খাবার পাওয়া যায় না। শুধুমাত্র এই আউটলেটটাতেই খাবার দাবার গুলো পাওয়া যায়। কিছু কিছু খাবারের অর্ডার দিয়েছি, এটা কোথায় সেটা আমি বলবো তোমাদের যখন ভিডিওর শেষে। কোন জায়গায় এটা সেটা ভিডিও শেষে বলবো। পৌচং আউটলেটটা বাইরে থেকে দেখতে এরকম, যে সসের গুলোর কথা বলছিলাম, সসের সব জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর তার পাশাপাশি এইখানে রয়েছে হচ্ছে মেনু কার্ডটা, মানে অনেকটা বড় ভাবে একটা মেনু রয়েছে। তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারো। সবকটা আমি একসাথে এরকম ভাবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর জিনিসপত্র রয়েছে, এই দেখো এত কিছু রয়েছে। প্লাস এখানে কিন্তু তুমি কম্বো দেখতে পাচ্ছ, তোমার যাতে কম্বো ট্রাই করতে পারো। আমি আজকে কম্বো ট্রাই করছি না, আমি অনেকক্ষণ ধরে এখানটাতে বক বক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, প্রত্যেকটা দাম আশা করি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ভিতরের জায়গাটা, এইখানেই ওনারা রান্না টান্না করছেন। আর এখানে বিভিন্ন জিনিসপত্র অর্ডার আসছে। সস দেখো, যে সস গুলো ওনাদের ফেমাস, সেই সস গুলো এখানে রাখা রয়েছে। বাইরে তোমাদেরকে দেখালাম। খাবার দাবার তো খাবো, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। অনেকগুলো খাবার অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম। তো ফার্স্ট আইটেম নিয়েছি চিকেন ওয়ান্টন নিয়েছি, এটা বার্ন গার্লিক রয়েছে। এই দেখো এইরকম একটা সাইজ রয়েছে, সাইজ গুলো ডিসেন্ট যেরকম হয়ে থাকে সেরকমই রয়েছে। তবে লাস্ট টাইম যখন আমি ওয়ান্টন খেয়েছিলাম সেখানে কিন্তু ছিল সর্ষের শাক, মানে সর্ষের যে পাতাটা দেয় সেটা কিন্তু ছিল, যেটা আমি কলেজ স্ট্রিটে খেয়েছিলাম। এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। স্প্রিং অনিয়ন উপর থেকে দেওয়া রয়েছে, আর গার্লিক গুলো তো মানে যেটাকে টস করে হালকা দিয়ে দিয়েছে সেইটা রয়েছে। প্লাস সাথে হচ্ছে এখানে ওয়ান্টন গুলো। ওইখানেটাতে কিন্তু বলেছিল যে ওয়ান্টনেতে মানে যেটা ওয়ান্টন স্যুপ আলা ওয়ান্টন যেটা হয় সেটাতে কিন্তু থাকে হচ্ছে ওই পড়ে যাচ্ছিল সর্ষের শাক, ঠিক আছে, সর্ষের শাকটা থাকে। বাট এখানে কিন্তু সেটা নেই। তো চলো এবার এটা খেয়ে দেখবো। দেখো এইরকম একটা সাইজ রয়েছে, বেশি কিছু না, এটাকে নিয়ে মুখে পাঠাতে হবে আর কিছু না। ভালো করে যেরকম এক্সপেকটেশনটা ছিল আমার সেরকমই, যেহেতু বার্ন গার্লিক রয়েছে তো গার্লিক পুড়িয়ে যেহেতু ওপর দেওয়া হয়েছে সেটা একটা স্মোকি ফ্লেভার এখানে আসছে। যদি কাটাছেড়া করা যায় চেষ্টা চালাচ্ছি। দেখো চিকেনটা দেখা যাচ্ছে, চিকেনটাকে ওই মিক্স করে পুরো একসাথে সলিড টাকিয়ে পুরো দেওয়া রয়েছে এটার মধ্যে। এতখানি পরিমাণে চিকেন এর ভেতরে তোমরা পাচ্ছ। এটাতে 8 পিস তোমরা পেয়ে যাচ্ছ। এটার দাম সম্ভবত 145 টাকা। বাকি প্রত্যেকটার দাম ডেসক্রিপশন বক্সে মেনশন থাকবে। ওইগুলোর কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি একদম নিখুঁত ভাবে ভিডিও প্রেজেন্ট করার চেষ্টাটা করি, হয় কি না চেষ্টাটা করি। ডাউন কাটা 145 টাকাতে ভালো, যেরকম ওয়ান্টন হয়ে থাকে স্যুপ দেওয়া ওয়ান্টন, আমি স্যাটিসফাইড। যে দাম নিচ্ছে সেটার সাথে খাবারটা ভালো। পরবর্তী খাবার আমরা নিয়েছি যেটা হচ্ছে সুইমাই, চিকেন সুইমাই নিয়েছি। প্রনও ছিল, প্রন তো আমি খুব একটা খাই না তোমরা জানো। তো চিকেন সুইমাই নিয়েছি, এটার দাম নিচ্ছে 180 টাকা। 5 পিস দিয়েছে, মানে সাইজে সবার থেকে ছোট এটা, আর দাম সবার থেকে এটার বেশি। আলাদাই ব্যাপার স্যাপার। ভেঙে দেখাই ভিতরটা কিরকম কি ব্যাপার স্যাপার আছে, না দেখলে একটু কাটাছেড়া না করলে, পোস্টমর্টম না করলে তো আমার পোষাবে না। এই যেটা দেখতে পাচ্ছি ভেতরে পুরো চিকেনটাকে মিক্স করা হয়েছে, তার মধ্যে উপর থেকে অরেঞ্জ অরেঞ্জ দেখতে পাচ্ছি, এগুলো গাজর ছাড়া অন্য কিছু হতে পারে না, গাজরই রয়েছে এইরকম ভেতরটা দেখতে। আর উপরে বাইরের যে কোটিংটা রয়েছে এটা বেশ পাতলা। এবার এটাকে মুখে পাঠানোর পালা, চলো। আমার একেবারে নুন কম লাগলো, আর যেহেতু এর ভেতরে সবজি দেওয়া রয়েছে চিকেনের ফ্লেভারটা আসছে ভালো মতনই আসছে। এটা মোটামুটি খেতে, এটাতে আমার হচ্ছে সস হচ্ছে ঝাল চাটনি, ঝাল চাটনি সত্যিটা বেশি ভালো লাগলো। এবার এনারা এখানে সার্ভ করেন না বা অন্য কোথাও করে কিনা আমি জানি না, কারণ সুইমাই এর আগে আমি কোথাও খাইনি। হতে পারে হয়তো অন্য জায়গায় দেয়। চাটনিটা এটা খুব একটা খারাপ না, কিন্তু আমার মনে হলো গাজরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে।
চিকেন আছে, অনেকটাই চিকেন রয়েছে, সাথে একটু নুনটা কম লেগেছে, আর সাথে একটু ঝাল ঝাল কিছু হলে আমার ভালো লাগবে। বাকি এটা অ্যাভারেজ আমার কাছে। অবশ্যই আমি নিজের ব্যক্তিগত মতামতটাই বলছি। হচ্ছে ওপেন মাউথ চিকেন নিয়েছি, তোমরা চিকেন পাবে, পোর্ক পাবে, আর সম্ভবত প্রনও পাওয়া যাবে। তো এই তিনখানা ভেরিয়েন্ট তোমরা এটা পেয়ে যাচ্ছ। এটার দাম নিয়েছে 105 টাকা। আর একটা মানে ক্লোজড বাও হয়, মানে যেটাকে স্টিম করে দেয়, দুটোকে একসাথে এরকম ভাবে থাকে, মানে এটা উল্টে যাবে, বুঝতে পেরেছো? উল্টে যাবে, উল্টে গিয়ে আটকে যাবে, ভাঙাচোরা হয়ে গেছে রিল, ঠিক আছে? রিলের জন্য শুটফুট হয়ে গেছে। এখনো যারা তোমরা আমার সোশ্যাল মিডিয়া গুলোকে ফলো করোনি, ঠিক করছো না কিন্তু, ভালো ভালো রিল পোস্ট করছি এখন, সোশ্যাল মিডিয়ায় ফলো করে নাও, ভালো ভালো রিল দেখতে পাবে। এই যে পাউরুটিটা রয়েছে বা রুটিটা রয়েছে, যেটাকে বাও বলছে, এটা বেসিক্যালি ময়দা দিয়েই তৈরি। টাইপো যারা খেয়েছে তারা বুঝতে পারবে, টাইপোর বানটা যেরকম থাকে এটা ঠিক সেই রকম। দেখো এইরকম দেখতে লাগছে। এবার এটা যাবে মুখে। শেজওয়ান নিয়েছি। শেজওয়ান তোমরা জানো ঝাল হবে, আর যাদের ঝাল কোনটা ভালো লাগে না, আমি তাদেরকে বলবো শেজওয়ানটাকে তোমরা অ্যাভয়েড করো। এখানে হানি সিসমেও রয়েছে, আরো সম্ভবত দুটো রয়েছে, দুটো তিনটে রকমের ভ্যারিয়েন্ট তোমরা এখানে পাবে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। যারা ঝাল খেতে পারো না তারা শেজওয়ানটাকে প্লিজ অ্যাভয়েড করো। এইরকম সব টুকরো টুকরো শেডেড ঠিক না, বিভিন্ন রকমের পিস পিস করার মধ্যে টুকরো টুকরো চিকেন গুলো দেওয়া রয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছি এখানে উপর স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে, তার সাথে ওদের যে সস রয়েছে, সস দেওয়া আছে, যে সসটা শেজওয়ান সসটা বেশ ঝালওয়ালা সস, ওই সস টস দিয়ে মাখিয়ে দেওয়া একটা চিকেন মতন খেতে, এটা আমার বেশ ভালো লেগেছে। ওপেন বাও, এটার দাম হচ্ছে 105 টাকা। এটা কাইন্ড অফ ওই টাইপোর মতনই খেতে, টাইপোটা ভেতরে স্টিম করা থাকে, আর এটা হচ্ছে ভেতরে উপরে মশলাটাকে একটু কড়াই নেড়ে টেড়ে দেওয়া, ভালো খেতে। প্রথমে তোমাদেরকে লোকেশনটা বলে দিই। দেখো আমার পেছনের দিকে রাস্তা চলে যাচ্ছে, এটা হচ্ছে বোসপুরের কসবার দিকে রাস্তা চলে যাচ্ছে, আর এই দিকে রাস্তাটা ওইটা হচ্ছে বালিবাজার গড়িয়ার দিকে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিলটাও দিয়েছে, তোমরা দেখতে তো পাবে না। দাম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, তিনখানা আইটেম আমরা নিয়েছিলাম, তো 430 টাকা হচ্ছে আমাদের বিল। খাবার দাবার খেয়ে বস আমার দারুণ লেগেছে। অথেন্টিক চাইনিজের দিকে যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই খাবার দাবার ছিল এখানে। সব কটার মধ্যে র্যাঙ্কিং করতে হয়। ফার্স্টে যেরকম গেছিলাম ওয়ানটনটা আমার সেরা লেগেছে, তারপরে সেকেন্ড র্যাঙ্কিং এ রাখবো হচ্ছে আমি বাওটাকে, আর থার্ডে রাখবো আমি সুইমাইটাকে। এবার দেখো সুইমাইটা আমি তোমাদেরকে বললাম প্রথমবার আমি খেয়েছি, আমি ঠিক এক্সাক্ট জানি না যে খেতে কিরকম হয়। যদি যেরকম আমি বললাম তোমরা যদি বুঝতে পারো তো তোমরা আমাকে জানিও যে সুইমাইটাকে সত্যি সব জায়গাতেই এরকম হয় নাকি ওটা এখানেই এরকম, বা এর থেকে ভালো সুইমাই অন্য কোথাও পাওয়া যায়, সেটা তোমরা আমাকে জানিও। তো এইরকম একটা অনেস্ট রিভিউ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, এটা লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে নিও। আর 5000 সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি রয়েছি, তো প্লিজ একটু সাবস্ক্রাইবটা বেশি করে করো, একটু বেশি করে করো, 5000টা পৌঁছে দাও। আজকের মতো তাহলে আমি টাটা।